জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে। ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আমাদের সনাতন ধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে এই পৌষ মাসটিকে বলা হয় আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ সময়। তাই আজ আপনাদের জানাবো এই মাসে বাড়িতে নির্দিষ্ট 9টি প্রাণীর আগমন, যা আপনার কোটিপতি হওয়ার গোপন সংকেত বহন করে। এই সব কিছু জানতে ভিডিওটি অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আলোচনার প্রতিটি কথা আপনার সৌভাগ্যের চাবিকাঠি হতে পারে। চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, দ্বাদশ মাসের মধ্যে সনাতন ধর্মের সুগভীর আধ্যাত্মিক দর্শনে পূর্ণ এই পৌষ মাস। তাই এই মাসে বাড়িতে এই 9টি প্রাণীর বিশেষ আগমন ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের দুর্লভ সংকেত বহন করে। সনাতন ধর্মে প্রাণীদের ঈশ্বরের বাহন বা বার্তাবাহক হিসেবে গণ্য করা হয়। পৌষ মাসে যদি আপনার বাড়িতে বিশেষ কিছু প্রাণীর আগমন ঘটে, তবে তা আপনার আগামী দিনের সমৃদ্ধির বার্তা বহন করে। পৌষ মাস যেহেতু সূর্যের পরিবর্তনের মাস, তাই এই মাসে পশু পাখির মাধ্যমে পাওয়া সংকেতগুলো অত্যন্ত নির্ভুল হয়ে থাকে। আপনার বাড়িতে যদি এই 9টি প্রাণীর হঠাৎ উপস্থিতি হয়, তবে জানবেন আপনার ভাগ্যে ধনযোগ ও সাফল্যের সময় আসন্ন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যে প্রাণীটির কথা বলবো সেটি হলো কালো পিঁপড়ে। জ্যোতিষমতে কালো পিঁপড়ে হলো শনিদেবের কৃপার প্রতীক। পৌষের রোদে যদি হঠাৎ দেখেন একদল কালো পিঁপড়ে আপনার ঘরে বা আঙিনায় সারিবদ্ধভাবে বিচরণ করছে এবং তাদের মুখে ছোট ছোট খাবার বা ডিম রয়েছে, তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। তাদের এই আনাগোনা ইঙ্গিত দেয় যে আপনার দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা উদ্ধার হতে চলেছে এবং ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাবধান, এই পিঁপড়েদের কিন্তু ক্ষতি করবেন না বা মারবেন না, বরং সামান্য চিনি বা আটা ছড়িয়ে দিয়ে তাদের সেবা করুন। বন্ধুরা, মনে রাখবেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রাণী হত্যা মহাপাপ। মহাভারতে গান্ধারী পূর্বজন্মে 100 কচ্ছপের ডিম নষ্ট করার ফল কি পেয়েছিল তা নিশ্চয় আপনাদের কারোই অজানা নয়। তাই খুব সাবধান ও সচেতন থাকবেন। ছোট থেকে ছোটতর কোনো প্রাণীর হত্যা ভুলেও কিন্তু করবেন না। এবার যে প্রাণীটি সম্পর্কে জানাবো সেটি হলো চড়ুই পাখি বা পায়রা। যদি আপনার ঘরের ঘুলঘুলিতে বা কোনো সুরক্ষিত কোণে চড়ুই পাখি বা পায়রা এসে বাসা বাঁধে এবং ডিম পাড়ে, তবে জানবেন সেই গৃহে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস। পৌষ মাসে এই পাখিদের কলকাকলিতে ঘরের নেতিবাচকতা দূর করে। এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার পরিবারে নতুন কোনো সুখবর আসতে চলেছে এবং আর্থিক স্বাচ্ছন্দ্যতা বাড়তে চলেছে। আপনার সাধ্যমতো পাখিদের জন্য একটু জল ও কিছু শস্যদানা রেখে দিতে পারেন, এতে আপনার পুণ্যফল দ্বিগুণ হবে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যেই ব্যক্তি জীব বা প্রাণীকে ভালোবাসবে, সেবা করবে, তিনি স্বয়ং ঈশ্বরকেও ভালোবাসবে। জীবকে সেবা করলে ঈশ্বরকেও সেবা করা হবে। তাই আপনারা যদি ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ পেতে চান, তাহলে তার সকল সৃষ্টিকেই ভালোবাসুন ও আপনার সাধ্যমতো তাদের সেবা করার চেষ্টা করুন। আপনার গৃহে যদি এই মাসে হঠাৎ করে যদি এই চড়ুই পাখি ও পায়রা এসে পড়ে, তাহলে তাকে তাড়াবেন না বা আঘাতও করবেন না। বন্ধুরা, এই পাপ থেকে নিজেকে সরিয়ে রাখুন। ওরা কোনো হিংস্র প্রাণী নয়। ওদের ইচ্ছা মতো ওরা নিজেরাই আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে। পরবর্তী প্রাণীটি হলো গোমাতা বা গরু। গোমাতা শুধু একটি প্রাণী নয়, বরং কৃষিভিত্তিক সমাজে খাদ্য, শক্তি ও জীবনের উৎস হওয়ায় তাকে পবিত্র ও পূজনীয় মনে করা হয় এবং এই গোমাতা বা গরু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পৃক্ত, যিনি নিজেই গোকুলের হিতকারী। শ্রীকৃষ্ণ গো ব্রাহ্মণ হিতায়চ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গো এবং ব্রাহ্মণদের হিতকারী। তাই তিনি গোকুলে আবির্ভূত হন এবং গোলকধামেও থাকেন। গাভীদের আনন্দ দানের জন্য তার আরেক নাম গোবিন্দ। গাভীদের পালন করার জন্য তার আরেক নাম গোপাল। গাভী সনাতন সংস্কৃতির মূল আধার। বেদে বলা হয়েছে মাতর সর্বভূতানাং গাব, অর্থাৎ গাভী পৃথিবীর সমস্ত প্রাণীর জননী। বন্ধুরা, এই পৌষ মাসের কোনো ভোরে বা দুপুরে যদি হঠাৎ একটি গরু আপনার সদর দরজায় এসে উপস্থিত হয় এবং ডাক দেয়, তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। হিন্দু শাস্ত্রে গরুর মধ্যে 33 কোটি দেবদেবীর অবস্থান মানা হয়। তাই পৌষ মাসে গরুর আগমন মানে আপনার দুর্ভাগ্যের অবসান। গোমাতাকে এই সময়ে সামান্য গুড় ও রুটি খাওয়ালে কোষ্ঠীর সকল অশুভ গ্রহের দশা
দশা কেটে যায় এবং রাজযোগের সৃষ্টি হয়। তাই যদি এই সময় আপনার গৃহে হঠাৎ গোমাতা প্রবেশ করে তাহলে তার সেবা করুন, তাকে তাড়িয়ে দেবেন না। যদি ভুল করেও গোমাতাকে তাড়িয়ে দেন তাহলে জেনে নেবেন আপনার আগত সৌভাগ্যকে আপনি নিজ হাতেই দূর করে দিচ্ছেন। তাই যদি এই মাসে গোমাতা আপনার গৃহের আগমন ঘটে তাহলে অবশ্যই গোমাতার আপনার সাধ্যমতো সেবা করবেন। এর পরবর্তী প্রাণীটি হলো নীলকণ্ঠ পাখি। এই পাখির দর্শন অত্যন্ত দুর্লভ। পৌষ মাসে যদি আপনার বাড়ির ছাদে বা সামনের গাছে কোনো নীলকণ্ঠ পাখি বসে থাকতে দেখেন তবে জানবেন আপনার পরম সৌভাগ্য উদয় হতে চলেছে। এটি মহাদেবের আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। এই পাখির আগমনের অর্থ হলো আপনার শত্রু বিনাশ হবে এবং সমাজে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পাবে। তাই যদি এই পবিত্র পৌষ মাসে আপনার চোখে কোনো নীলকণ্ঠ পাখি দেখা দেয় তাহলে অবশ্যই সেই পাখির জন্য কিছু শস্যদানা রেখে আসবেন। তাহলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে সক্ষম হবেন। পরবর্তী প্রাণীটি হলো কচ্ছপ। বন্ধুরা, কচ্ছপ শুধুমাত্র একটি প্রাণী নয়, বরং এটি বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে, বিশেষ করে আমাদের হিন্দু সনাতন ধর্মে শুভ, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির এক শক্তিশালী প্রতীক। বিশেষত বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কচ্ছপ রাখা ধন সম্পদ ও পারিবারিক সুখ আনে এবং এটিকে দক্ষিণ পশ্চিম দিকে রাখা অত্যন্ত শুভ। হিন্দু ধর্মে এটি বিষ্ণুর অবতার কুর্মদেব রূপে পূজিত হয়, যা স্থায়িত্ব ও ধার্মিকতার একটি প্রতীক। তাই বন্ধুরা, যদি এই বিশেষ মাসে কচ্ছপ কোনোভাবে আপনার বাড়িতে এসে পড়ে, যদিও বন্ধুরা এটি কিন্তু খুব সাধারণ নয়, তবে জলাশয় সংলগ্ন বাড়িতে যদি হঠাৎ কচ্ছপ উঠে আসে তবে তা কুর্ম অবতারের আশীর্বাদ। কচ্ছপ স্থায়িত্বের প্রতীক। এর আগমন অর্থ হলো আপনার প্রাপ্ত সম্পদ দীর্ঘস্থায়ী হবে এবং আপনার বাড়িতে সুখের কোনো অভাব হবে না। এই প্রাণীগুলো যখনই আপনার দরজায় বা নজরে আসবে তখন তাদের প্রতি করুণা দেখান এবং সাধ্যমতো সেবা করুন। আপনি চাইলে এই মাসে বাড়িতে যে কোনো ধাতুর তৈরি একটি কচ্ছপ নিয়ে এসেও রাখতে পারেন। বাস্তু অনুসারে বাড়িতে কচ্ছপ রাখলে শুভ শক্তি বজায় থাকে। কচ্ছপকে ধন, স্বাস্থ্য ও পারিবারিক সুখের জন্য শুভ মনে করা হয়। কচ্ছপ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখা শুভ বলে মানা হয়। তাই অবশ্যই বাড়িতে কচ্ছপ রাখলে দক্ষিণ পশ্চিম কোণেই রাখবেন। যারা ব্যবসায়ী বা চাকরিজীবী রয়েছেন তাদের অবশ্যই বাড়িতে একটি কচ্ছপ রাখা উচিত। এতে করে আপনার স্থায়িত্ব বাড়বে, আর্থিক উন্নতি হবে এবং সমৃদ্ধি আসবে সকল ক্ষেত্রে। বন্ধুরা, পৌষ মাসের এই প্রাকৃতিক সংকেতগুলো কিন্তু মোটেও অবহেলা করবেন না, বরং শাস্ত্রীয় নিয়ম মেনে চললে আপনার জীবন সুখ ও ঐশ্বর্যে ভরে উঠবে। এর পরের প্রাণীটি হলো বেজি বা নকুল। বাংলার লোকসংস্কৃতি ও জ্যোতিষশাস্ত্রে বেজি দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌষ মাসের কোনো এক সকালে যদি আপনার চোখের সামনে দিয়ে একটি বেজি দ্রুত পার হয়ে যায়, তা আপনার বাড়ির বাগানে খেলা করে, তবে জানবেন এটি গুপ্তধন বা অপ্রত্যাশিত অর্থলাভের একটি সংকেত। এর মানে হলো আপনার সঞ্চয়ের রাস্তা খুলে যাবে এবং দীর্ঘদিনের ঋণ থেকেও মুক্তি পাবেন। তবে অনেকেই আছেন যারা এই বেজি বা নকুল দেখলে ভয় পেয়ে যান, কিন্তু এদেরকে দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এরা এমন কোনো হিংস্র প্রাণী নয় যা আপনার ক্ষতি করতে পারে। আপনি চাইলে এদেরকে বাড়িতে কিছুক্ষণের জন্য রাখতে পারেন। এদের ইচ্ছা হলে এরা নিজেরাই আপনার বাড়ি থেকে চলে যাবে, তাই এদেরকে তাড়ানোর কোনো প্রয়োজন নেই। এর পরবর্তী প্রাণীটি হলো সাদা বিড়াল। বিড়াল নিয়ে অনেকের মনেই নেতিবাচক ভাবমূর্তি রয়েছে। বিড়ালকে নিয়ে নেতিবাচক কথা প্রচলিত থাকলেও পৌষ মাসে যদি একটি ধবধবে সাদা বিড়াল আপনার গৃহে প্রবেশ করে তাহলে জানবেন বন্ধুরা, আপনার গৃহের শান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, গৃহের শান্তি বজায় থাকছে। তবে তা মা লক্ষ্মীর আগমনের পূর্ব লক্ষণ। সাদা বিড়ালকে সৌভাগ্যের বাহক বলেও মনে করা হয়। এটি গৃহের বাস্তুদোষ দূর করে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায়। শুধুমাত্র তাই নয়, বিড়াল মা ষষ্ঠীর আরও একটি রূপ। যারা সন্তান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বা যারা এখনো সন্তান লাভ করতে সক্ষম হননি, তারা চেষ্টা করবেন এই মাসে যদি বাড়িতে কোনো বিড়াল দেখতে পান তবে সেই বিড়ালকে বাড়ি থেকে তাড়িয়ে না দিতে। সম্ভব হলে সেই বিড়ালটিকে কিছু খাদ্য দিয়ে সাহায্য করবেন। এতে করে আপনি মা লক্ষ্মী ও মা ষষ্ঠী উভয়েরই আশীর্বাদ লাভ করতে পারবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারের সুখ সমৃদ্ধি উপচে পড়বে এবং মা ষষ্ঠীর কৃপায় আপনি সন্তান সন্ততির সুখও লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, এই মাসে যদি আপনার ঘরে বিড়াল এসে থাকে, ভুল করেও কিন্তু বিড়ালটিকে আঘাত করবেন না এবং বিড়ালটিকে গৃহ থেকে তাড়িয়েও দেবেন না। এই ভুলটি করা থেকে
থেকে নিজেকে বিরত রাখবেন। পরবর্তী প্রাণীটি হলো কাঠবিড়ালি। আপনার উঠোনে বা বারান্দার টবে যদি কাঠবিড়ালির আনাগোনা হয়ে থাকে বা বৃদ্ধি পায়, তবে এটি বংশবৃদ্ধি ও স্থাবর সম্পত্তি লাভের নির্দেশক। পৌষ মাসে কাঠবিড়ালির চঞ্চলতা আপনার জীবনে নতুন প্রাণশক্তি ও উদ্দীপনা নিয়ে আসবে। এটি নির্দেশ করে যে আপনার কোনো বড় স্বপ্ন যা আপনি অনেকদিন ধরে দেখছেন তা বাস্তব হতে চলেছে। এখন আমরা যে প্রাণীটি সম্পর্কে জানবো সেটি হলো পেঁচা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা, অত্যন্ত সম্মানিত। পৌষের নিস্তব্ধ রাতে যদি বাড়ির কাছাকাছি পেঁচার ডাক শুনতে পান তবে কিন্তু মোটেও ভয় পাবেন না। এটি আধ্যাত্মিক উন্নতির এবং প্রচুর ধনপ্রাপ্তির ইঙ্গিত। পেঁচা অন্ধকারে দেখতে পায় না, তেমনি আপনার জীবনে অন্ধকার দিকগুলো এবার শেষ হতে চলেছে এবং আলোর মুখও দেখতে পারেন। পেঁচা কিন্তু কোনো সাধারণ প্রাণী নয়। পেঁচা অত্যন্ত লক্ষ্মীমন্ত একটি প্রাণী যা মা লক্ষ্মীর সাথে সাথে নিজে এসেও আমাদের ধনপ্রাপ্তির যোগ ঘটায় এবং বিভিন্ন উন্নতি সাধন করে আমাদের প্রত্যেকের পরিবারে। তাই এই পবিত্র পৌষ মাসে যদি আপনারা বাড়িতে পেঁচা দেখতে পান, তাই পেঁচাটিকে কিন্তু রাতের অন্ধকারে তাড়িয়ে দেবেন না। এটি কিন্তু আপনার পরিবারের জন্য অত্যন্তই শুভ একটি ইঙ্গিত, যা অবশ্যই আপনাকে বুঝতে হবে ও উপলব্ধি করতে হবে। ভাবতে হবে এটা মা লক্ষ্মীর একটি ইঙ্গিত গৃহে সুখ শান্তি বজায় রাখার ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য। বন্ধুরা, আপনি যদি এক মনে ও শুদ্ধ চিত্তে কোনো সংকল্প করেন, তবে পৌষের পবিত্রতা আপনার সেই ইচ্ছে পূরণে ব্রহ্মাণ্ডের শক্তিকে কাজে লাগাতে সাহায্য করবে। পৌষ মাস আমাদের শেখায় কিভাবে বাইরের প্রতিকূলতার মাঝেও নিজের ভেতরের প্রদীপটিকে জ্বালিয়ে রাখতে হয়। এটি কেবল একটি নিয়ম সেবারই মাস নয়, এটি হলো নিজেকে নতুনভাবে চিনে নেওয়ারও একটি সময়। আপনারা অনেকেই বলে থাকেন আমার ভাগ্য ভালো নয়, আমার কোনো কাজেই যেন আমি আগাতে পারছি না। তো বন্ধুরা, ভাগ্য আসলে আমাদের কর্মেরই একটি প্রতিফলন, আর পৌষ মাস হলো সেই কর্মফলকে শোধরানোর শ্রেষ্ঠ সুযোগ। পৌষ মাস হলো নিজেকে নতুন করে সাজিয়ে নেবার একটি মাস। প্রকৃতির এই সংকেতগুলো এবং শাস্ত্রীয় নিয়মগুলো যদি আপনি ভক্তি ভরে মেনে চলতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদাই বজায় থাকবে। মনে রাখবেন, বিশ্বাসেই মিলাই বস্তু। আপনার বাড়িতে এই মাসেই এর মধ্যে কোন কোন প্রাণীর আগমন ঘটেছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই প্রাণীগুলোর ব্যাপারে দৃষ্টিগোচর করবেন। কোন প্রাণী আপনার বাড়িতে এলো বা কোন প্রাণী আপনার বাড়ি থেকে বিদায় নিল, এই বিষয়ে অবশ্যই একটু গুরুত্বপূর্ণভাবে দৃষ্টিগোচর করবেন। তাহলে অবশ্যই আপনি অনুধাবন করতে পারবেন আপনার জীবনে কি ঘটছে আর কি ঘটছে না। বন্ধুরা, আবারও বলছি, পৌষ মাসের এই প্রাকৃতিক সংকেতগুলো কিন্তু একদমই অবহেলা করবেন না। এগুলো কিন্তু অবহেলা করার জিনিস মোটেও নয়, বরং কিছু শাস্ত্রীয় নিয়ম মেনে যদি আপনারা চলতে পারেন, তাহলে আপনার জীবন সুখ ও ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে। আপনি বাকিটি জীবন খুব সুন্দর ও স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন। সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনি ও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কারণ আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায়, আমরা উৎসাহিত হই। আর যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আপনি এরকম ধর্মীয় বিভিন্ন রকম তথ্য খুব সহজেই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। সকলে নিয়মিত অবশ্যই ভগবানের নাম কীর্তন করবেন, তার আরাধনা করবেন ও প্রার্থনা করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।